হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি সানডে সকলকে। তো আমি আজকে তোমাদেরকে একটা কথা জানাতে চাই, সেটা হচ্ছে যে 30th জুন। তো আজকের দিন থেকে আমি তোমাদেরকে বলছি, ফুড অ্যান্ড ফান উইথ রিয়া এই চ্যানেলটাতে তোমরা প্রত্যেক দিন একটা করে মিনি ব্লগ পাবে। এটা আমি কালকে থেকেই স্টার্ট করেছি। কালকে ব্লগটা তোমরা আজকে পাবে, 29th ব্লগটা, আর 30th জুনের ব্লগটা আজকে পাবে। আর এই দেখো আমার গোলু, আমি এখন সকালবেলা এখন হয়তো 8:45 বাজছে। বুঝতেই পারছো সানডে, ছেলে স্কুল নেই, তাই উঠে রেডি হয়ে মানে ঘুম থেকে উঠে রেডি হয়ে একটু বারান্দায় বসে গোলুর সাথে খেলা করছি। আর তোমাদেরকে পুরো সারাদিনের একটু মিনি ব্লগ বা মোটামুটি খুব বড় ব্লগ আমি দেব না, যাতে তোমাদের বোরিং না লাগে, তোমাদের এন্টারটেনমেন্ট হয়। আর প্লিজ 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 আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমাকে লাইক দিও, তাহলে আমি অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে জানাচ্ছি আগে থেকেই। আর তোমরা আজকে থেকে 30th জুন থেকে আবারও বলছি, তোমরা প্রত্যেক দিন আমার এখানে আমার চ্যানেলে ফুড অ্যান্ড ফান থেকে ফুডের ভিডিও, ফানের ভিডিও থাকবে, সাথে ডেলি ব্লগও পাবে। ফুড ফানের সাথেই ডেলি ব্লগ পাবে। ফুডের ভিডিও অবভিয়াসলি থাকবে, শর্ট ভিডিওতে আমি দেবো, ফান ভিডিও দেবো, শর্ট ভিডিওতে আমি দেবো, আমার ছেলের ভিডিও থাকবে, ফান ভিডিওতে দেবো। তো এই ইনফরমেশনটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর থেকে শুরু হবে আমার সারাদিন আজকে সানডের ডেলি ব্লগ। সানডেতে আমি পুরো দিন কি করি তোমরা দেখতে পাবে। তো সকাল সকাল রান্নাঘরে চলেও এলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। দেখো, মেয়েদের হচ্ছে সকাল সকাল রান্নাঘরে আসতেই হয়, রান্নাঘরটা হচ্ছে মেয়েদের জন্য। তো কেন এসেছি, আমার শাশুড়ি মা চা করে রেখেছে, আমরা দার্জিলিং গিয়েছিলাম, দার্জিলিং চা পাতা দিয়ে যে চা করে রেখেছে। এই এতটা চা আমি কিন্তু খাবো না, এটা আমার শ্বশুর মশাইয়ের আর শাশুড়ি মায়ের অনেক বড় কাপে করে রেখেছে, কাপটা আমার। এই কাপে আমি চা খাই, এটা বাবা আমাকে মানে আমার শ্বশুরমশাই হিন্দুস্তান ইউনিলিভারে জব করেন, তো ওনার অফিস থেকে দিয়েছে। তো এই কাপটায় চা আমি এখন মাইক্রোওভেনে গরম করে নিই। চলো, এই যে দেখো বাঙালির সকালের চা রেডি হয়ে গেছে। বাঙালির সকালের চা, আর চাটা তোমায় বললাম যে দার্জিলিংয়ের চা আজকে খেয়ে এক্সপিরিয়েন্স করে তোমাদের জানাবো যে দার্জিলিংয়ের চা কেমন হয়। আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের তিনজনের, ওরা বাবা আর ছেলেতে এখন ঘুম দিচ্ছে, ওদেরকে ডাকবো না, ওদেরকে পরে দেবো চা করে। চলো খাওয়া যাক দার্জিলিং টি। সানডে ব্রেকফাস্ট রেডি করছি আমি। এখানে আবার দুধ চা হলো, লিকার চাটা মা করেছিল দেখালাম তোমাদের। ব্রেকফাস্টে বাটার, পাউরুটি, আর এই যে এখানে ডিম সিদ্ধ করে রেখেছি, আর তোমার কলা। এই হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। কলা, দুধ চা আমি খাবো না, দুধ চাটা হচ্ছে বাবার আর কৌস্তবের, আমরা লিকার চা খেয়ে নিয়েছি। আর পাউরুটি, ডিম সিদ্ধ করলাম, আর ডিমগুলোকে ছাড়িয়ে রেখেছি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে আমার ডিম সিদ্ধ আজকে, আর ব্রেড বাটার। তো এটা করে আমি রান্না বসাবো, চলো দেখতে থাকো। ব্রেকফাস্ট খাওয়ার পরে আমরা রান্না বান্না চাপিয়ে দিয়েছি। আজকে সানডের রান্না হচ্ছে, এটা হচ্ছে ভেন্ডি আলুর একটা তরকারি, নর্মাল তরকারি, একদমই কোনো মশলা ছাড়া, মা বসিয়েছে এটা। আর এদিকে মসুর ডাল সিদ্ধ করতে দিয়েছি, মানে মসুর ডাল হবে, আর হবে চিকেনটা আমি যখন করব তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে আমাদের সানডের মেনু। ব্রেকফাস্টের পরই আমরা স্টার্ট করে দিয়েছি রান্নাবান্না। আজকে সানডে যে ব্লগটা যাবে, সেই ব্লগে আমার ফুডও যাবে, ফানও যাবে, বিকেলে তোমাদেরকে দেখাবো। যদিও শরীরটা ভালো নেই, তাও আমি চেষ্টা করব ফান করার, যেহেতু আমার একটা বাচ্চা আছে, তো ফুড তো দেখাতেই হয়। দেখো চিকেনটা আমি বানালাম, যেহেতু ফুড অ্যান্ড ফান, তো পুরো ব্লগের সাথে ফুডও যাবে। সানডে ব্লগে চিকেনটা যাবে, আর বাকি রান্নাগুলো দেখিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আলু কাবলি হবে বিকেলবেলা, তার জন্য মা প্রেশার কুকারে আলু কাবলির আলুটা সিদ্ধ করে রাখছে। এই হচ্ছে আমাদের এখন এরপরে চলো বিকেলে কথা হবে। এই লাঞ্চ। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান। তো তোমরা এখন আমার গলার ভয়েসটা একটু অন্যরকম পাচ্ছ, কেন কি আমি জাস্ট মানে 10 মিনিট হলো ঘুম থেকে উঠেছি, এই 10-15 মিনিট আগে ঘুম থেকে উঠেছি। উঠে আমি এখন খুব খিদে পেয়ে গেছে, এখন বাজছে সন্ধ্যে প্রায় 6টা বাজবে।
তো আমার একটু সন্ধ্যেবেলা খিদে পায়, তাই আমি একটু ফ্রুটস খাবো ঠিক করেছি। ফ্রুটসের মধ্যে হচ্ছে এই যে ম্যাঙ্গো রয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম আগেও ম্যাঙ্গো। দুপুরে আমি খাইনি, বাবাদেরকে কেটে দিয়েছিলাম। আর এই একটা কলা খাবো এখন, তো পেটটাকে ভরানোর জন্য, পেটটা ভরানোর জন্যই তো সব। তো পেটটাকে ভরিয়ে নিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার আসবো। চলো টাটা। ততক্ষণ আমি খেয়ে নিও, প্রচণ্ড খিদে পেয়েছে। এখন সন্ধে হয়ে গেছে, আমাকে সন্ধে দিতে হবে। সন্ধে দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে তোমাদেরকে ফ্রেশ লুক দিয়ে আমি দেখাবো যে কী কী সন্ধেবেলা আরও কী কী হয়, এবং আমার রবিবারের পুরো ব্লগটা তোমাদেরকে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, তো অ্যাট লাস্ট এখন প্রায় 10টা বাজতে চললো, রাত 10টা। তো আমি আমার ছেলেকে পড়তে বসিয়েছিলাম। তোমরা জানো আমি পড়ার টাইমে খুব একটা মানে ভিডিও করি না, বিকজ আমি ভীষণ স্ট্রিক্ট পড়ার ব্যাপারে। ও যতই 3.5 বছরের বাচ্চা হোক, আমার ওকে পড়াতেই হবে, আর ওকে কম্পিটিশানে আনতেই হবে। এটা আমি জানি না অন্য কারোর কী মত, আমার মতে এটাই। কারণ আমি নিজেও ছোটো থেকে পড়াশোনাটাকে খুব ভালোবেসেছি, তাই আমি বাচ্চাটাকে এতক্ষণ পড়াচ্ছিলাম। এইবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড আমার জন্য ঘরে পরার একটা 3/4 প্যান্ট এই যে দেখো কিনে এনেছে। এটা আমার কাছে ফান বলতে পারো, ফুড অ্যান্ড ফান যেহেতু, তো এটা আমার কাছে ফান। আর এই কুর্তিটা আমি অর্ডার দিয়ে রেখেছিলাম একটা দোকানে, তো এই কুর্তিটাও ও আমাকে এনে দিয়েছে, মানে আমার হাজব্যান্ডই এনে দিয়েছে কিনে। তো এই দুটো জিনিস আমার হাজব্যান্ড আজকে আমাকে গিফট করেছে, মানে সেটা হচ্ছে আমার চরম সৌভাগ্যের বিষয়। তো চলো টাটা, গুড নাইট আজকের মতো। তো এবার ছেলেকে খাইয়ে শোয়াতে হবে, কালকে সকালে আবার তোমাদেরকে মিনি ব্লগ আমি দেবো, আর এই সানডের ব্লগটা তোমরা কালকে পেয়ে যাবে। টাটা।